না না না, আমি কোনো কথা শুনবো না। আমি রাত্রি আর চিত্রাকে এক্ষুনি বাড়িতে আনবো, ওরাই আমাকে চালাতে পারে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি চিত্রাদের এই বাড়িতে ডেকে এনো না। গৌরব, এরকম অনর্থ করো না। দাদা ভাই কি করছিস বলতো তুই? হ্যাঁ তুই কি ভুলে গেছিস চিত্রা কি কি কাণ্ড করেছে? আমি কিচ্ছু শুনতে চাই না, আমি যাবই। বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা? তোমার জন্যই তার সাথে প্রে করতে করতে অজ্ঞান হয়ে গেছে। কি? আবার তার অজ্ঞান হয়ে গেছে আর গা খুব গরম, জ্বর এসেছে, গা পুড়ে যাচ্ছে। কি? তারকের জ্বর? ওর জ্বর এসেছে? তারক একবার তুমি তারকদাদার কাছে চলো বাবা, তারকদাদার জ্ঞান ফিরে যাও না, তোমার জন্য তো এরকম হলো। কি বলছিস ঝিল্লি? আমি তো তারককে পাত্তাই দিইনি। আমার জন্য প্রার্থনা করতে করতে ছেলেটা জ্বর বাঁধিয়ে বসলো। বাবা তুমি মন্দিরে যাও না, তুমি চলো, তুমি মন্দিরে চলো বাবা, এসো। তারক, তারক! মাথা করে গা আগুনে পুড়ে যাচ্ছে তারকের। চুপ করো তারক, তারক, তারক। এই তারককে এখনই জ্বরে পড়ে অজ্ঞান হতে হলো? হ্যাঁ তারক, এই তারক উঠ না, উঠ। আরে বাহ কি যে হবে! এই তারক যদি দাদাকে সুস্থ না করতে পারে তাহলে তো দাদা এখন চিত্রা আর রাত্রিকে ডেকে আনবে। দিদি, কোন জিতেগা রে? অসুর নাকি ভগবান? চুপ কর তো, চুপ কর। ও দাদু ভাই, চোখটা খোলো দাদু ভাই, দাদু ভাই। মা ঠাকুর, তারকের কপাল যে আগুন গরম হয়ে আছে। ওকে ঠাকুরের সামনে রাখা হোক। বাবা নীলকণ্ঠ ওকে জ্বর দিয়েছেন, উনি সারাবে। মাথায় জলপুটি দিয়ে ওর জ্বরটা নামাতে হবে। বাবা নীলকণ্ঠ, আমার নাতিটাকে রক্ষা করো। জলপট্টি দিয়ে হবে না মা ঠাকুর, ওর মাথা গরম হয়ে আছে, জলের ধারা দিতে হবে। শিগগির শিগগির জল দাও, তারকের চোখে মুখে জল ছেটাতে হবে। শিগগির 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 জল দাও তোমরা, জল। এই পূর্ণিমা, পূর্ণিমা তাড়াতাড়ি আয়। এই সর, গামলা করে ঠান্ডা জল নিয়ে তারকে মাথাটা ধুয়ে দিতে হবে। ধুম জ্বর এসেছে, যা যা তাড়াতাড়ি যা। আসছে জ্বর, ধুম জ্বর গায়ে ছেলেটা। তারক, তারক শোনা, চোখ খোলো বাবা, চোখ খোলো, চোখ খোলো বাবা, চোখ খোলো। ও দাদু ভাই, দাদু ভাই চোখটা খোলো না গো। ও দাদু ভাই, চোখটা কেন তাকাও না। চোখ খোল বাবা, চোখ খোল। নীলকণ্ঠ, জল। না মাম্মা, এই জল নিও না। ও দিদি ভাই, তুমি এরকম
করছো কেন, না করছো কেন? দেখো দেখো পঞ্চমী, ওই জল তারক দাদার মাথায় দেবে তো। তুমি দাও, দিয়ে দাও জলটা, ঘটিটা দাও। না দেব না, না না না। অমন করে না দিদি ভাই, জলটা দাও, দাও বলছি। ছিল্লি, মা আমাকে দাও তো, আমাকে দাও 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 দাও। এই আবার পানি দে। ছিল্লি, ও ঝিল্লি ঝিল্লি দাও দাও দাও। অমন করো না। আরে ঝিল্লি 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 দাও, ঝিল্লি 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 কি হচ্ছে? ঝিল্লি ধরেছি, দাও। কেন এরকম অবাধ্য হচ্ছ দিদি ভাই? তুমি তো কখনো এরকম করো না, হ্যাঁ? তুমি তো সব সময় আমাদের কথা শোনো, তাই না? তাহলে আজকে কেন এরকম করছো? দেখছো তো তারক দাদার খুব শরীর খারাপ, জ্বর এসেছে, অজ্ঞান হয়ে গেছে। ওর মাথায় জলটা তো দিতে হবে। তুমি কেন দিতে দিচ্ছ না দিদি ভাই? তুমি তো কত ভালোবাসো তোমার তারক দাদাকে, বলো কেন এরকম করছো তাহলে? লক্ষ্মী সোনা আমার, জলটা আমারে দিয়ে দাও না গো। আমি আমি তারকের মাথায় জল দিই। লক্ষ্মী সোনা আমার। না আমি দেব না, ডাক্তার যা চায় না আমি তাই হতেই দেব না। উফ, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। উফ, ঝিল্লি, তারক দাদাকে দেখে তোর কষ্ট হচ্ছে না? ওকে দেখে তো আমারই কষ্ট হচ্ছে, তোর কষ্ট হচ্ছে না? কেন এরকম করছিস? দে না, ঘটিটা জলটা ঢালতে দে। বাবা, এই ঘড়িটা শুধু আমি তোমাকেই দেব। মানে দাদা তো তাই চেয়েছিল। তার দাদা এই গঙ্গা জলের ঘটিটা তোমাকেই দিতে চাইছিল, যাতে তোমার হাতের ব্যথা সেরে যায়। এই ঘটিটা আমার হাত থেকে তোমার ডান হাতে নাও বাবা। ঠাকুর যে তাই চায়। পঞ্চমী